জানাস তুই সোনারগাঁও থেকে আইছে। মধুর একটু এটাকে আটু বাড়ি হইব কখন? আর একটু বাড়ি হইব আবহাওয়া ভালো থাকলে হইতো। আবহাওয়া ভালো থাকলে বাড়ি হইতো। হ্যাঁ তো পাতলা হয়েছে, অনেক পাতলা হয়েছে। যে বৃষ্টি বুষ্টি হইতেছে না, মধু যা আনে খায় আবার আনে খায়, ইটি জমায়। জন্য আমরা এই যে চাকগুলা ভিতরে দিতেছি মেশিনে, এটা নিষ্কাশন হয়ে মধুরে এই যে চাকের ভিতরে যে এই দেখেন মধুগুলা, এই মধুগুলা যখন ঘুরাবো তখন মনে করেন এই মধুগুলা ছিটা বেরিয়ে যাবে। আচ্ছা, এটা কোনো চিপা হয় না, কোনো হাতের স্পর্শ নাই। হ্যাঁ চাকগুলো নিয়ে আমরা নষ্ট করতেছেন না। আবার ইয়া করে দেখাতে পারবেন। এই যে দেখেন, এই যে যখন নাকি যে চাকগুলো যে ঘরগুলো বন্ধ হয় না, তখন মধুরা পাকলে ওরা মোম দেওয়া ঘরগুলো যে এরকম বন্ধ করে দেয়, ক্যাপিং করে দেয়। যে ক্যাপিং করা শুরু করছে। এখন মধুগুলো আমরা খুলে নিতেছি। ফুল শেষ হয়ে গেল, আর এগুলো খাওয়ার জন্য। মধু না থাকে তখন এগুলো খাইবো, সঞ্চয় করে। দিলাম এই যে এখন এই যে সাইডে খেয়াল করেন, ওই যে সাইডে দেন ওই মধুটা কোন দিকে যাবো না? হ্যাঁ নিচে আইলে পরে হেন যাইব। এই যে খালি হয়ে যায় না এখন, চাক একদম খালি, সেকেন্ডে খালি আছে, একদম খালি। দেখছেন সম্পূর্ণ ঘর খালি না, আর মধু আছে না? মধু নেই। মোম যেমন চাক তেমন এই চাক দিয়ে দিলাম। আর বলবো না? হ্যাঁ এই যে মধু, এই যে মধু করে, এই যে মধু করতেছে। আচ্ছা, এই যে গেলেন হলো মেন, এটা আমরা হাত দিব না, ঠিক আছে? এটা হাত নাই। এই আনি কাটতে যাইতেছেন বেশি না? বেশি মোমটুক আমরা রাইখা দিই, এই মোমটা আমাদের কাজে লাগে। এই যে কি করেন আবার? মোমটা দিয়ে এই যে ফ্রেমের মধ্যে চাক তৈরি করি এটা দেওয়া। ও এটা গালিয়া ইয়ার পরে এটা আবার চাক তৈরি হয়। এটা গলায় আবার নতুন করে নতুন চাক তৈরি করি। এটা এভাবে ঘুরাই না? ঘুরাবি একটু ঘুরাই। এই যে মধু সংগ্রহ করতেছি, কাজল ভাই মধু সংগ্রহ করতেছে। একেবারে খাঁটি ফ্রেশ মধু। মধু মিঠা হলো তোর? ও দেখলে না, খাইলা না? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আসছি কালীগঞ্জ, এটা জামালপুর ইউনিয়ন, চান্দেরবাগের পাশাপাশি, মানে চান্দেরবাগের সাথে এটা। তো এখানে লেচু গাছ থেকে যে মধু সংগ্রহ করে, লেচু গাছের যে ফুল থেকে মধু সংগ্রহ করে যে বক্সগুলো আছে, এটা এই যে দেখেন এখানে আছে। তো আজকে এখানে আসছি। তো এই ভাইরা আসছে নারায়ণগঞ্জ থেকে, সোনারগাঁ থেকে ওরা আসছে এখানে। তো এটা কতদিন যাবত এখান থেকে সংগ্রহ করতেছেন এই জায়গায়? এখানে আমরা প্রায় 15 দিন ধরে আসছি। 15 দিন ধরে আমাদের সোনারগাঁয় লিচুর বাগানে লিচু ফুল শেষ করে পরে এখানে আসছি। আচ্ছা, তো আপনাদের এখানে যে এটা শুধু কি লেচু ফুল থেকে, মানে আর কোনো অন্যান্য ফুল আছে, জামের ফুল আছে, আপনার মেহগনি ফুল আছে, তারপরে যে আরো অনেক রকমের ফুল আছে ওগুলো, কিন্তু পর্যাপ্ত বেশি ফুল যেটা আমরা ওইটার নাম দিই। আচ্ছা, যেমন লিচুর বাগানে, এখানে তো শুধু লেচু বাগান না, কিন্তু আরো বিভিন্ন রকমের বাগান আছে, কিন্তু আমরা নাম দিই লিচু বাগান। তো এখানে কতটি বক্স আছে আপনাদের? এখানে আছে প্রায় 15টার ভিতরে প্রায় 80টার মতন কলোনি। 80টার মতো আছে। আচ্ছা, 80টার মতো। কি পরিমাণ আপনারা মধু সংগ্রহ করতে পারতেছেন এই 15 দিনে? মধু এখানে আসার পর তো বৃষ্টির কারণে কম হয়েছে, তেমন একটা হয় নাই, তেমন একটা বেশি হয় নাই। তারপর আলহামদুলিল্লাহ যা হয়েছে শুকরিয়া আল্লাহর কাছে। প্রায় আমাদের এখানে হয়েছে প্রায়
4টা 5টা 6টা 7টা 3টা 10 কন্টেনারের মতন হয়েছে। 10 কন্টেনার মতন হয়েছে। তো এই যে প্রক্রিয়াটা কি আপনারা মানে এখানে যে ইয়াগুলো না রাখেন তারপরে মধু সংগ্রহ করেন কিভাবে? এটা কি ওই যে ওইটার ভিতরে হ্যাঁ, ইয়ে এখান আছে, থেকে যে দেখাইলাম ওই যে একটু আগে, এখান থেকে চাক ঝাইরা আমরা ওই যে মশারির ভিতরে যে মেশিন আছে, নিষ্কাশন মেশিন, এ থেকে আমরা ওই মধুটা খুলে আবার চাকটা পাঠাই দিই, আবার চাক বসাই দিই। এর ভিতরে আবার মৌমাছি মধু রাখে। হ্যাঁ, এইভাবে আমরা সংগ্রহ করি। আচ্ছা যাক। তার এখন বর্তমানে কিন্তু মধুটা আসলে ভেজাল হয়ে যায় গা। তো এখানে কি যে মানুষ অনেক সময় কয় যে চিনির গুঁড়া কি সিরাপ মানে পাশে রেখে দিয়ে আপনারা এইভাবে এখন আসলে এগুলো কি না না না, মূলত এগুলো না, এগুলো হচ্ছে মেন জিনিস হচ্ছে মানুষের একটা ভুল ধারণা আছে। এই ভুল ধারণাটা হইলো যারা মৌমাছি পালে এরা তো মৌমাছির চিনি খাওয়ায়, এই ধারণাটা। কিন্তু এই ধারণা তারা দেখে ঠিক, বুঝে ভুল। ভুলটা হলো কি, আপনার এই মৌমাছির আমরা যখন সিজন থাকে ফুলের ঋতু, তখন আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন ফুলের মাঠে নিয়ে যাই, মধু সংগ্রহ করি, কারণ তারা নিজেরা খায় এবং চাকের মধ্যে বেশিরা জমায়। আর বর্ষার মৌসুম যখন নাকি ফুল থাকে না, ওদের খাবারের শর্ট, তখন আমরা নিজের এলাকায় রাখা মাচা করে রাখা দিই 6 মাসের জন্য। তখন ওদেরকে আমরা আলগা কৃত্রিম ভাবে চিনি খাবার দিই, যেন ওদের বংশ বিস্তারটা ঠিক করতে পারে আর মধুর যে ফুল এগুলো যাতে ওদের খাবারটা পায়। হ্যাঁ, মৌমাছি যেন খাইয়া কোনো রকম জীবন ধারণ করতে পারে। এখানে মধু জমানোর মতন হয় না। আর আমরা তখন খাবার দিই, এই যেমন যেমন এখন ফুলের ঋতু, সারাদিন দৈনিক প্রতিদিন খায়, বাইরে ফুল থেকে খাবার খাইতেছে, তাকে জমাইতেছে। আর যখন আমরা খাবার দিই তখন 3 দিন 4 দিন 5 দিন পর পর একদিন খাবার দিই, তাও অল্প অল্প খাবার। একদিন খাইয়া 7 দিন পর্যন্ত না খাইয়া থাকলে আপনি এনে মধু জমাইব না। পরে যদি মধু জমানোর মতন দিতে হয়, আপনার প্রতিদিন ওর চাহিদা পরিমাণ ছাড়াও আরো বেশি খাবার দিতে হবে। ও খাইয়া বেশিটা চাকে জমাইবে। হ্যাঁ, এখন তো ওর খাওয়ার মতন পুরো ফুল পেট খাবার আমরা দিতে পারি না। আমরা বড় ধরে 1 পা চিনি দিই, এর সাথে পানি, এর সাথে গুইলা। হ্যাঁ, তো মধু কম হওয়ার কারণ হইলো বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টির কারণে ফুল নষ্ট হয়েছে। মৌমাছি তো কাজ করে তো ফুল থেকে তো মধু বেশি একটা পাইতেছে না। তো আপনাদের কাছ থেকে মানে অরিজিনাল মধু যদি কেউ নিতে চায় আপনাদের কাছ থেকে নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। আমি ওনাদের নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো না, আপনারা যাদের অরিজিনাল খাঁটি মধু লাগবে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। মোহাম্মদ ইসমাইল ভাইয়ের কাছ থেকে আমার নাম মেসার সুমাই আদর্শ মুখামার। আমার বাড়ি সোনারগাঁ, নারায়ণগঞ্জ সোনারগাঁ, গোয়ালদি হরিশপুর গ্রাম, জাদুঘরের পাশে। হ্যাঁ, আপনারা, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01922644188। নাম্বার যোগাযোগ করলে আমাদের সাথে পাবেন। আমরা ওই বিভিন্ন ইয়াতে পাঠাই এবং সরাসরি ডেলিভারি করেন? হ্যাঁ, হোম ডেলিভারি দেন কেউ অনলাইনে চাইলে? দেই, হোম ডেলিভারিও দেই এবং ওই চাক সহ মধুও রাখা আছে। অনেকে চায় আমাদের চাক সহ মধুটা দেন, তো এখন ফুল চাকি পুরাটার মধ্যে মধু কারণে মোটা করে মৌমাছি দিয়ে করাই যে লিচুর মাঠ থেকে করে আমরা আলাদা রেখে দিচ্ছি। ওই যারা চায় ওই চাকটা তাদেরকে দিই, তবে চাকের দামটা একটু বেশি, কারণ যেহেতু চাকটা আমরা তো ওই খালি চাক আমরা 1100 টাকা করে বিক্রি করি মৌমাছি সহ। এটা ওই মৌমাছিটা রেখে শুধু মধুটা ওই ছাড়ায়া মানে মধুর চাকটা সহ রেখা দিচ্ছি, এটা এখানে দেই নাই। হ্যাঁ, তো ওইটা আমরা ওই 1200-1500 টাকা কেজি বিক্রি করি আর কি ওই চাকটা। চাক সহ তারা নিয়ে যাবে, ওইটা হচ্ছে সরাসরি টাটকা শাক। হ্যাঁ, দেখাইলে যে আমার তৃপ্তি। এখন এই চাকটা এখানে আর বানানো হলে না মানুষের হাত পড়লো না। তো আপনারা যারা নিতে চান অরিজিনাল মধু, ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ওনার কাছ থেকে নেবেন, অরিজিনাল মধু পাওয়া যায়। তো ভালো থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।